চলে এসেছি আজকে আবারও একটা রিকোয়েস্টেড ক্লাস নিয়ে। আমাকে কমেন্টে বলা হয়েছিল সম্পূরক কোণ অঙ্কন করে দেখাতে। আমি তোমাদের পূরক কোণ এবং সম্পূরক কোণ দুটোই করে দেখিয়েছি। যেহেতু আবারও রিকোয়েস্ট করা হয়েছে সম্পূরক কোণ কীভাবে অঙ্কন করব, তাই সেটাই আমি তোমাদেরকে আজকের ক্লাসে দেখাবো। প্রথমে আমরা দেখে নেব এই সম্পূরক কোণ কাকে বলে। দেখো, দুটি কোণের সমষ্টি এক সরল কোণ বা 180 ডিগ্রি হলে তাদের সম্পূরক কোণ বলে। সমষ্টি মানে অবশ্যই যোগফল, মানে দুটো কোণের যোগফল এক সরল কোণ বা 180 ডিগ্রি হলে তারা পরস্পর হবে সম্পূরক কোণ। সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার সংজ্ঞা যখনই তোমরা জেনে যাবে না, সেটা ছবি অঙ্কন করা খুবই সহজ। তুমি যেহেতু পার্টিকুলারভাবে আমাকে বলে দাওনি সম্পূরক কোণটা চাঁদার সাহায্যে আঁকবো না কম্পাসের সাহায্যে আঁকবো, তাই আমি চাঁদা এবং কম্পাস দুটোর সাহায্যে এই সম্পূরক কোণটা অঙ্কন করে দেখাচ্ছি। প্রথমেই আমি চাঁদার সাহায্যটা আগে অঙ্কন করে দেখাই। একটা যথারীতি প্রথমেই একটা সরল রেখা নেবে। হয়েছে একটা, দেখো সরলরেখা অঙ্কন করেছি আমি। ধরো এখানে মাঝে একটা বিন্দু নিচ্ছি। হয়েছে, আমরা যে সরলরেখাটা অঙ্কন করলাম এটা কিন্তু একটা সরল কোণ। মানে আমরা যদি দেখো এই যে মাঝের বিন্দুটা যদি এইভাবে বসাই এবং ঠিক এরকমভাবে মাপি, দেখো এটা কিন্তু আমাদের কত হচ্ছে 180 ডিগ্রি, কত হচ্ছে এখানে 180 ডিগ্রি কোণ। বুঝতে পেরেছি? তার মানে একটা সরলরেখা মানে 180 ডিগ্রি। এবার এখানে তোমরা বলবে কোণ কোথায় হয়েছে? কোণ এই যে মাঝে বিন্দু রয়েছে, এইভাবে যদি আমরা রাউন্ড করি এই পুরো কোণটাই হচ্ছে 180 ডিগ্রি। এই যে সরলরেখা অর্থাৎ সরল কোণ বা 180 ডিগ্রি যে কোণটা রয়েছে, এটাকেই আমরা দুটো কোণে বিভক্ত করব, যে কোণ দুটোর যোগফল হবে 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি মানে যে কোনোভাবে হতে পারে। আমি যদি এইভাবে মাঝে বিন্দুটা বসাই আর ঠিক এইভাবে দেখি, দেখো এইভাবে তোমরা কি করবে, যেহেতু সরলরেখাটা দেখো আমরা ছোট, তোমরা হয়তো মনে হতে পারে যে এতটা পর্যন্ত কেন হচ্ছে না, তোমরা এই দিকেও কিন্তু মেপে নিতে পারো, দুদিকে সমান হলেই হবে। এবার আমরা কি করছি, এখানে আমি 70 ডিগ্রি একটা কোণ নিচ্ছি। হ্যাঁ, 70 ডিগ্রি। দেখো এই যে যেহেতু এইদিকে মাপছি আমি, তাই এই নিচের দিকটা যাবে, এই যে 70 ডিগ্রি কোণ আমি নিলাম। এবার এটা আমরা যোগ করছি। তার মানে দেখো আমাদের এই যে কোণটা, এই কোণটা আমরা কত ডিগ্রি কোণ পেলাম? 70 ডিগ্রি। বুঝতে পেরেছি? এবার বাকি থাকছে আমাদের এই দিকের কোণের অংশটা। এই দিকে কোণের অংশটা অটোমেটিক 110 ডিগ্রি হবে। এবার তোমরা কি করে বুঝবে যে 110 ডিগ্রি হচ্ছে, সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এবার আমরা যেহেতু এই দিকটা মাপবো, এইটা কিন্তু এই দিকটা ভূমি হচ্ছে, এই দিকটা ভেবেছি মানে এই দিকের কোণ। এবার এটা যেহেতু আমরা এই দিকের কোণ মাপবো, তাই এটাকে এই দিকে মাপবো, এইভাবে বসাবো। দেখো বসানো হয়েছে। এই যে কোণটা, এই কোণটা দেখো, দাঁড়াও ঠিক করে একটু বসিয়ে নিই, নাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। এই যে 70 ডিগ্রি কোণটা তোমরা দেখো করেছে এই দিকে মাপলে, দেখো তার মানে আমরা তখন কি করতে হবে, ওপরের দিকের নাম্বারগুলো কাউন্ট করতে হবে। তখন দেখো আমাদের এটা কত ডিগ্রি হচ্ছে, 110 ডিগ্রি কোণ। তার মানে এই দিকটা যদি 70 হয়, তার মানে আমাদের এই দিকের যে কোণটা, এই কোণটা আমাদের তখন হচ্ছে কত, 110 ডিগ্রি। তাই তো হওয়ারই কথা, কারণ 110 আর যদি আমরা 70 যোগ করি, তাহলে আমাদের তবেই তো আমাদের আসছে 180 ডিগ্রি কোণ। তাহলে বুঝতে পারলে সম্পূরক কোণ কীভাবে তো করা হয়। এটা হচ্ছে চাঁদার সাহায্যে সম্পূরক কোণ তৈরি করা। দেখো তার মানে এখানে হয়েছে কত, 110 আর 70 দুটো যোগ করে 180 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণ পরস্পর হচ্ছে সম্পূরক কোণ। এটা কিন্তু এটা না যে 70 ডিগ্রি আর 110 ডিগ্রি নিতে হবে, যে কোনো দুটো কোণের যোগফল আমার 180 ডিগ্রি হলেও হবে। সেটা দেখো কত হতে পারে, অবশ্যই 30, 60 হতে পারে, 40 এবং 140 হতে পারে। মানে দুটো যোগফল আমার কী হবে, 180 ডিগ্রি এলেই সেটা কিন্তু হবে পরস্পর সম্পূরক কোণ। তাহলে চাঁদার সাহায্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমি কি করব, তোমাদেরকে কম্পাসের সাহায্যে আর একটা সম্পূরক কোণ অঙ্কন করে দেখাই।
এবার কম্পাসের সাহায্যে সম্পূরক কোণ অঙ্কন করতে গেলেও আমাদের আগের মতনই প্রথমেই আমাদের কি করতে হবে, একটা সরলরেখা অঙ্কন করে নিতে হবে। অঙ্কন করে নিয়েছি এবং আমি মাঝে একটা বিন্দু নিচ্ছি, যে কোনো জায়গায় বিন্দুটা নিলেই হবে। আমি একটা নিচ্ছি জাস্ট এমনি দেখানোর জন্য। এবার দেখো এখানে যে সরলরেখাটা আমি আঁকলাম এটা কত, 180 ডিগ্রি কোণ, যেটা তোমার আগেই আমি বোঝালাম 180 ডিগ্রি কোণ। এটাকে আমরা দুটো কোণে বিভক্ত করব। এবার আগে কী করানো হবে, চাঁদা ব্যবহার করেছি। এবার আমরা কি করব, সেটা কম্পাসের সাহায্যে ব্যবহার করব। আমি কম্পাসের সাহায্যে কি করব, একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করছি। ঠিক আছে, এখানে কোণটা আমি অঙ্কন করি। ব্যাস, একটা দাগ না মানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেছে। এবার আমি এটাকে যোগ করছি। এই কোণটা আমরা কত ডিগ্রি কোণ আঁকলাম, 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ কী করে কম্পাস সাহায্যে অঙ্কন করতে হয় সেটা আমি আগেই তোমাদেরকে দেখিয়েছি, যদি না দেখো অবশ্যই আমার ক্লাসে গিয়ে দেখে নিও। এই কোণটা আমরা আঁকলাম কত, 60 ডিগ্রি। এবার তার সাহায্যে আমরা একটু মেপে দেখে নিই 60 ডিগ্রি হয়েছে কিনা। দেখো 60 ডিগ্রি হয়নি, কারণ একটু এদিকে ওদিকে হয়ে গেছে। যেহেতু দেখো আমি পেন ব্যবহার করেছি কম্পাসে, তাই হয়তো 60 ডিগ্রি থেকে একটু মানে প্রায় 65 ডিগ্রি কাছাকাছি হয়ে গেছে। আমি এটা নর্মাল 60 ডিগ্রি ধরছি। ঠিক আছে, তার মানে এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, এই দিকটা নিচের দিকটা আমরা কাউন্ট করবো 60 ডিগ্রি সেক্ষেত্রে, আর এই দিকটা আমাদের কত হচ্ছে দেখো 120 ডিগ্রি কিন্তু তখন হবে। মানে এই দিকটা 60 হলে তখন আমাদের এই দিকের কোণটা কত দাঁড়াবে, 120 ডিগ্রি, যেটা 120 আর 60 যোগ করলে আমাদের হয় কত, 180 ডিগ্রি কোণ। বুঝতে পেরেছি? হ্যাঁ, এবার হয়তো যদি এটা আমি 65 ডিগ্রিও ধরি, তোমাদের যদি আমার কোনোভাবে কম্পাসের সাহায্যে, যেহেতু কম্পাসটা আমি পেন ব্যবহার করেছি, হয়তো আমার 60 ডিগ্রি আসেনি, নড়ে যায় অনেক সময়তে। পেন্সিল কম্পাসের সাহায্যে সবচেয়ে বেশি অঙ্কন করে ভালো হয়। দেখো প্রায় 65 ডিগ্রি কাছাকাছি হয়ে গেছে। মানে এটা যদি আরও 5 ডিগ্রি বাড়ে তখন এটা কত হবে, আরও 5 ডিগ্রি কিন্তু কমে যাবে। তাহলে আমি চাঁদা আর কম্পাস দুটোর সাহায্যে সম্পূরক কোণটা তোমাদেরকে দেখে দিলাম। এবার পরীক্ষায় কি হয়, অনেক সময়তে প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে আমি দেখো আগেরটা করেছি কত, 110 আর 70 সম্পূরক কোণ করেছি, এটা 60 আর 120 করেছি। এবার তোমাদেরকে হয়তো পরীক্ষাতে বলে দিয়েছে যে এরকম দ্বারা 140 ডিগ্রি আর 40 ডিগ্রি হচ্ছে একটা সম্পূরক কোণ তৈরি করতে। তখন যদি পার্টিকুলারভাবে বলে দেয় তাহলে অবশ্যই তোমরা সেরকমভাবেই তৈরি করবে, আর তার সাথে অবশ্যই সংজ্ঞাটা দিয়ে দেওয়ার চেষ্টা করো। তাহলে কি হয়, স্যাররা কোনোভাবেই নাম্বার কাটার কোনো চান্স পাবে না। আর বরাবরই কম্পাসের সাহায্যে সম্পূরক কোণ হয়তো অঙ্কন করতে কম দেয়, সাধারণত চাঁদার সাহায্যেই সম্পূরক কোণ অঙ্কন করতে হয়। আশা করি আজকের ক্লাসটা তোমার কাজে লাগবে, আর অবশ্যই আবারও তোমরা কোনো কমেন্টে আমাকে জানিও, আমি তোমাদেরকে সেই টপিকের ওপরে ক্লাস অবশ্যই দিয়ে দেবো। আজকে ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে। যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।